হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড 4 সেম সেশন 23-25 কোর্স 1.4.6 জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি এই সাবজেক্টটির তোমাদের সাজেশন দেখানো হবে। যদি তোমরা এই ভিডিওটির সাজেশন ও সাথে সমস্ত কোর্সের সাজেশন অপশনাল সহ পিডিএফ আকারে পেতে চাও, তাহলে তোমাদের 40 টাকা পে করতে হবে। তার জন্য তোমরা আমার কন্ট্যাক্ট নং 7718187415 এই নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, অথবা আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। তো চলো প্রথমে আমরা 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষার দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন। 2 নং দাগের প্রশ্ন হলো, যে কোনো দুটি যৌনতা সূচক অবাঞ্ছিত আচরণ লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো, কৃষ্টির দণ্ড কাকে বলে। 4 নং দাগের প্রশ্ন হলো, দ্বন্দ্বের প্রাক্ষবিক উৎস হিসাবে উদ্বেগ কী। 5 নং দাগের প্রশ্ন হলো, লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো, লিঙ্গসূচক আদর্শ আচরণ কী কী। 7 নং দাগের প্রশ্ন হলো, তৃতীয় লিঙ্গ বলতে কী বোঝায়। 8 নং দাগের প্রশ্ন হলো, বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনসিএফের 4টি বক্তব্য লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো, সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন, অথবা লিঙ্গ এবং লিঙ্গগত পরিচয়ের মধ্যে পার্থক্য লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো, নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কী কী। এরপর 11 নং দাগের প্রশ্ন হলো, প্রাক্ষবিক দণ্ড বলতে কী বোঝেন। 12 নং দাগের প্রশ্ন হলো, সামাজিকীকরণ কাকে বলে। 13 নং দাগের প্রশ্ন হলো, নারীর ক্ষমতায়ন কাকে বলে। 14 নং দাগের প্রশ্ন হলো, লিঙ্গ পক্ষপাত বলতে আপনি কী বোঝেন। 15 নং দাগের প্রশ্ন হলো, লিঙ্গ পরিচয় বলতে কী বোঝায়। 16 নং দাগের প্রশ্ন হলো, লিঙ্গ বৈষম্য বলতে কী বোঝায়। 17 নং দাগের প্রশ্ন হলো, লিঙ্গান্তর বলতে কী বোঝায়। 18 নং দাগের প্রশ্ন হলো, যৌন হয়রানি বা নির্যাতন বা যৌন হেনস্থাকে সংজ্ঞায়িত করুন। এরপর 19 নং দাগের প্রশ্ন হলো, দৈহিক ভাবমূর্তি বলতে কী বোঝায়। 20 নং দাগের প্রশ্ন হলো, নারী শিক্ষার বিকাশে বিদ্যাসাগরের যে কোনো দুটি অবদান লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো, নারীবাদ কী। তো এই ছিল তোমাদের টোটাল 21টি 20 মার্কসের 2 মার্কসের প্রশ্ন উত্তর। তো তোমরা এগুলো ভালো করে দেখবে। তারপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্নগুলো হলো, 1 নং দাগের প্রশ্ন হলো, সমাজ সংস্কারক হিসাবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো, ভারতে নারী ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে বিবৃত করুন, অথবা ভারতবর্ষে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বিভিন্ন বাধা বা বিষয়গুলি চিহ্নিত করে ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো, লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃত করুন। 4 নং দাগের প্রশ্ন হলো, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো, পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো, ধারাবাহিক হিংস্রতার সংস্থা হিসেবে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো, যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকারে আইনের নির্দেশিকা উল্লেখ করুন। এরপর 9 নং দাগের প্রশ্ন হলো, সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো, নারীর ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো, পাঠ্যপুস্তকে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো, ধারাবাহিক যৌন হিংস্রতার একটি সংস্থা হিসেবে প্রচার মাধ্যমগুলির ভূমিকা আলোচনা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো, রূপান্তরিত লিঙ্গ এবং তৃতীয় লিঙ্গের ধারণাসমূহের মধ্যে তুলনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো, নারী শিক্ষা বিষয়ে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো, নারী শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। তো 5 মার্কসে টোটাল 15টি প্রশ্ন তোমাদের রাখা হয়েছে। এই 15টি প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। এরপর গ্রুপ সি অর্থাৎ মার্কস 10-এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো, ভারতীয় সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা, শ্রেণী, ধর্ম, নিরীকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ও ন্যায়ের ধারণাটি বিবৃত করুন।
এরপর 2 নং দাগের প্রশ্ন হলো স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো নারী শিক্ষা এবং ক্ষমতায়নের উপর ভারতবর্ষে বিভিন্ন কমিশন ও কমিটির ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো যৌন হয়রানি ও অপব্যবহার হ্রাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন। তো 5 মার্কসে মোট 10 মার্কসে মোট 5টি প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে। এছাড়া তোমাদের এই প্রশ্নগুলি যদি পড়া হয়ে যায় তাহলে অবশ্যই টেক্সট বুক অথবা স্কলার বইটা একটু দেখে নেবে। আর যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও এর সাথে সমস্ত কোর্স ও অপশনাল, তাহলে কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সব ডিটেলস জেনে নিতে পারেন।